প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ধীরে ধীরে টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলাম। তারপর কড়াইতে হালকা সর্ষের তেল গরম করে আলুগুলো ভাজতে শুরু করলাম। এখানে আমি নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছি। কিছুক্ষণ ভাজার পর আলুগুলো বেশ লাল লাল হয়ে গেলে সেইগুলো আমি একটা অন্য বাটিতে ঢেলে নেব। এবার প্রেসার কুকারে সামান্য সর্ষের তেল গরম করে তার মধ্যে ধীরে ধীরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজা শুরু করলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে তখন আমি সঙ্গে সঙ্গেই আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজতে শুরু করলাম। আমি প্রেসার কুকারের ঢাকনাটা আলগা দিয়ে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ পর খুলে দেখি তেলটা ছেড়ে দিয়েছে। আর আরেকটু ভালো করে আমাকে কষাতে হবে, কেন পেঁয়াজগুলো এখনও একটু কাঁচা কাঁচা ভাব রয়ে আছে। যেহেতু আমি মাংসটা একার জন্য রান্না করছি, তাই বেশি একটা টমেটো দিইনি। অল্প একটু টমেটো কেটেই এর মধ্যে আমি দিয়ে এবার আমি মাংসটাকে আরও ভালো করে কষাবো। যেহেতু আমি কোনো দিন একা একা এইভাবে রান্না করতে করতে ভিডিও করিনি, তাই একটু সমস্যা হচ্ছে। তার জন্য আমি তোমাদের কাছে বা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি বলতে ভুলে গেছিলাম, ম্যারিনেটের সময় আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তাই কষানোর সময় আমি ওইগুলো দিইনি। খালি গরম মশলার গুঁড়ো আর মিট মশলা দিয়েই আমি এটাকে আরেকটু ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পর আমি মাংসের মধ্যে কিছুটা গরম জল দিয়ে তাতে প্রেসার কুকারে 4টে মতো সিটি দিয়েছি। সিটি দেওয়ার কিছুক্ষণ পর দমে রেখে এই কালারটা হয়েছে। আর আমার মনেই হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতোই। আর আমি ঝোলটা টেস্ট করে নুন, বাকি সব স্পাইসেসগুলো যাতে ঠিকঠাক মাংসের মধ্যে গেছে কিনা সেটাও চেক করে নিয়েছি। এই যে আমার রোববারের স্পেশাল মেনু, মাটন কষা, ভাত, স্যালাড আর সাথে রায়তাও ছিল আর কোল্ড ড্রিঙ্কসও ছিল, যেগুলোর ছবি বা ভিডিও আমি কিছুই করতে পারিনি। থ্যাংক ইউ।